ভবিষ্যৎ প্রজন্মের নারীদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগামী নারীদের চরিত্র এই হাদিসের শেষাংশের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি রাসূল জীবদ্দশায় দেখিনি, যারা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে। একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষদের আলামত হচ্ছে অন্যায়ভাবে যারা মানুষের গায়ে আঘাত তুলবে। আর যে সমস্ত নারীরা জাহান্নামে যাবে, ওই সমস্ত জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ নবী বলেন, এমন কিছু নারীরা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে যে সমস্ত নারীরা এমন পোশাক পরে তারা রাস্তাঘাটে চলাফেরা করবে, ওই পোশাক পরেও তারা নগ্নই থেকে যাবে। পোশাক পরেও লোকেরা নগ্ন থাকে। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন একটা শব্দ ব্যবহার করেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মানে পোশাক পরিধানকারিণী উলঙ্গিনী। আপনারা বলুন তো, পোশাক পরার পরে কেউ উলঙ্গ থাকে? কথা বলেন না। পোশাক পরার পরে কেউ উলঙ্গ থাকে? এই পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ প্রথম ব্যবহার করেছেন যে পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকে। সাহাবায়ে কেরাম খুব বিস্মিত হলেন, পোশাক পরেও কিভাবে উলঙ্গ থাকবে? মুহাদ্দিসিনে কেরামরা হাদিসের ব্যাখ্যা করেছেন এইভাবে, পোশাক পরে উলঙ্গ থাকার মানে হলো, এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এমন বেশি টাইট ফিট জামা মেয়েরা পরবে গায়ে যে পোশাক পরার পরেও তাদের লজ্জাস্থান কিংবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজগুলো বাহির থেকে আঁচ করা যাবে, আন্দাজ করা যায়। ওই পোশাক পরা যা কথা, পোশাক না পরা একই কথা। এটা হচ্ছে হাদিসের একটা ব্যাখ্যা। হাদিসের আরেকটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামরা করেছেন যে একেবারেই আটসাট পোশাক না হলেও ঢিলাঢালা পোশাক পরেছে, কিন্তু এত ফিলফিলে পাতলা জামা, বাহির থেকে ভিতরকার অবস্থাগুলো ফুটে উঠেছে। এই সমস্ত পোশাক বর্তমান জমানায় আছে না নাই? এটা কম না অনেক বেশি? অতি মাত্রায় দেখা দিচ্ছে। বিশেষ করে যাদের পয়সা পাতি বেশি হচ্ছে, এদের কাপড় চোপড় কমে যাচ্ছে। কথা বলেন না। যাদের টাকা পয়সা বেশি হচ্ছে, এদের কাপড় চোপড় কমে যাচ্ছে। যে যত কম জামা পরছে, যত বেশি উলঙ্গ থাকতে পারছে, সে হচ্ছে তত বেশি স্মার্ট। গায়ে জামা কাপড় না থাকা কিংবা উলঙ্গপনা, বেহায়াপনা করা, অশ্লীলতা করা, এটা যদি স্মার্টনেস হয়, তাহলে পৃথিবীর প্রথম সারির স্মার্ট হচ্ছে সমাজের কুকুরগুলো। কথা বলেন না কেন? দেখেন, স্মার্ট বয় এবং স্মার্ট গার্লস, এদের আলামত কি? এদের আলামত হচ্ছে এরা প্রকাশ্যে ধূমপান করে। ঢাকার টিএসসি চত্বরে কোনো ভদ্র মানুষ মাথা উঁচু করে, চোখটা উঁচা করে হাঁটতে পারবে না, লজ্জায় মাথা অটোমেটিক নিচু হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোর মধ্যে ওপেনে জেনা ব্যভিচার হচ্ছে, সেখানে ছেলেদের সাথে কম্পিটিশন করে এখন মেয়েরা ধূমপান করছে। মাত্র 10 দিন আগে পত্রিকার মধ্যে আপনারা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লেগেছে। তদন্ত কমিটি গঠন করে দেখা গেল এই হোস্টেলে আগুন লেগেছে মেয়েদের ধূমপান করার অভ্যাসের কারণে। সেখানে এত বেশি ধূমপান হচ্ছে, সিগারেট থেকে মহিলা হোস্টেলে আগুন লেগে গেছে। এটা জাতীয় পত্রিকার হেডলাইন হয়ে গেছে। আপনারা কি চিন্তা করতে পেরেছেন এদেশের নারীদের কত উন্নতি হয়েছে? কত উন্নতি হয়েছে! তারা এখন মহিলা হোস্টেলে পুরুষের সাথে কম্পিটিশন করে সিগারেট পান করছে। ঢাকা শহরের ইউনিভার্সিটিগুলোর মধ্যে গাঁজা চত্বর বানিয়ে ফেলেছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা একসাথে দাঁড়িয়ে সেখানে ধূমপান করছে, নেশা গ্রহণ করছে। এই স্রোতের বিপরীতে দাঁড়িয়েছে এই সমস্ত মাদ্রাসা কওমিয়া মহিলা মাদ্রাসাগুলো। কথা বলো না, ঠিক কিনা? একটা মহিলা মাদ্রাসার ছাত্রী ধূমপান করছে, ইয়াবা সেবন করছে, অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে যাচ্ছে, এই ধরনের কোনো রেকর্ড সমাজে দেখা যায়? জোরে বলুন, দেখা যায়? লাখে কোটিতে ধানের মধ্যে যেমন দুই একটা চিটা থাকে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনাকাঙ্ক্ষিত দুই একটা ঘটনা ঘটেই যেতে পারে, সেটা ভিন্ন। কিন্তু সেই দুই একটা ঘটনা দিয়ে তো দলিল দেওয়া যায় না। আমভাবে গোটা সমাজ ব্যবস্থা যখন জাহান্নামের দিকে রওনা হয়েছে,
তখন এই মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো, মহিলা মাদ্রাসাগুলো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মা বোনদেরকে জান্নাতের পথে পরিচালিত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশে আল্লাহর নবী বলেন, এদের বেশ কিছু আলামতের মধ্যে এক নম্বর আলামত হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। শুধু তাই নয়, মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেদেরকে পরপুরুষের দিকে আকৃষ্ট করবে, পরপুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে। নিজেদেরকে ঝুঁকায় দেবে পরপুরুষের দিকে, আর পরপুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। এটা হচ্ছে অন্যতম আলামত। এই আলামত সমাজে আছে না নাই? তারা এখন ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, লাইকি অ্যাকাউন্ট খুলছে, টিকটক আইডি খুলছে, এরপরে ইনস্টাগ্রাম আইডি খুলছে। এগুলা খুলে 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 27 সেকেন্ড, 1 মিনিটের ভিডিও বানিয়ে একেবারে, আবার এগুলোকে লাইভ করার জন্য লাইভ ক্যামেরা স্ট্যান্ড পাওয়া যাচ্ছে। এগুলা সামনে দাঁড়িয়ে অশ্লীল গান বাজনা হারামের মধ্যে মিশ্রণ করে বাজে অঙ্গভঙ্গি করে নিজের রূপ যৌবন লাখো কোটি মানুষের সামনে প্রচার করে দিচ্ছে। আর ফেসবুক কর্তৃপক্ষ যেহেতু ইহুদিরা পরিচালনা করছে, যত অশ্লীলতা ফেসবুকে দেওয়া হয় সেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় সমাজে। আপনি একটা ওয়াজ ছাড়বেন, ওয়াজ শোনার শ্রোতা ফেসবুকে খুব কম পাবেন, কিন্তু একটা বাজে মহিলা নৃত্য করছে, মিলিয়ন মিলিয়ন মানুষ সেটা দেখে বসে থাকবে। ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক আপনার পেজের রিচ বাড়িয়ে দিবে, যাতে করে মুসলিম সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায়। কথা বলুন না, ঠিক কিনা? আপনারা একটা ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করেন। মার্ক জুকারবার্গ যে ব্যক্তি ফেসবুককে তৈরি করেছে, সে হচ্ছে একজন ইহুদি। সে কি? সবাই বলেন ইহুদি। যার দরুন আপনি ইসলামিক কোন হার্ড কন্টেন্ট আপনি ফেসবুকে লিখতে পারবেন না। গোটা পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন এবং হৃদয়ের মণিকুঠায় যে মসজিদ আকসার স্থান, আপনি সরাসরি মসজিদ আকসাকে কেন্দ্র করে কোনো পোস্ট করবেন, আপনাকে পেজ থেকে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে ভাইলেশন দিয়ে দিবে। যা আপনি কি করেছেন? আপনি ওদের গাইডলাইন্সকে ওভারলোড করেছেন, আপনি সীমালঙ্ঘন করেছেন। আপনাকে 3 দিনে সতর্কবাণী দিবে। যদি সোজা না হন 1 সপ্তাহ দিবে, সোজা না হন একবারে সারা জীবনের জন্য আপনার পেজটাকে ধ্বংস করে দেবে। পক্ষান্তরে আপনি যদি নিজের বউকে নিয়ে আপনি তথাকথিত কাপল ব্লগের নামে নিজের ঘরে স্বামী স্ত্রীর একান্ত খুনসুটি ভিডিও করে যদি ফেসবুকে একবার ছাড়তে পারেন, দেখবেন এক রাতে 1 মিলিয়ন ক্রস করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এক রাতে 1 মিলিয়ন ক্রস করবে যদি নিজের বউয়ের ছবি ফেসবুকে দিতে পারেন। যুবকেরা, আজকে অসংখ্য ইউটিউবাররা ধ্বংস হয়ে যাচ্ছে নিজের বউ নিয়ে। তারা এখন কাপল ব্লগ বানাচ্ছে। আমি আমার ভাষায় বলেছি, এগুলো কাপল ব্লগ নয়, এগুলা হচ্ছে জেনাকারদের ব্লগ। কথা বলুন, ঠিক কিনা? এই সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। আমি আমার ভাইদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের শেষাংশের মধ্যে বলেন, এদের অন্যতম আলামত হচ্ছে এরা পরপুরুষের দিকে নিজেরাও ঝুঁকবে, আবার পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। এখানে ওরা ক্ষান্ত হবে না। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে উটের কুচ যেমন উঁচা থাকে। এই মেয়েরা মাথার চুলগুলাকে এই খোপার উপরে উঁচা করে বাঁধবে, তালুর উপরে উঁচা করে খোপা বানাবে উটের কুজের মতো। কি বাস্তবতা নাই? একটু আওয়াজ দেন না আপনারা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعه فإنه مني ومن عصاني فإنك غفور رحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন মুসলিম উম্মার এই চরম বিপর্যয়ের সময়েও দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে, মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকুর গুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। জামিয়া তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন,
আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগান কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। অপারেটর ভাই, মাইকের আওয়াজকে একটু ক্লিয়ার করা যায় না? আওয়াজগুলো অস্পষ্ট, আওয়াজগুলো ভেসে বেড়াচ্ছে, কিন্তু কথা বোঝা যায় না কিছু। সেটিং হয় নাই, মাইকের আওয়াজ সেটিং হয় নাই, একটু স্পষ্ট করেন। এমনিতেই আসরের নামাজের পরে মানুষের মন এখন উতাল পাতাল বাইরে দৌড়াচ্ছে, এই ছেলেরা খেলাধুলা করছে মাঠে। মাইকের আওয়াজ যদি অন্তপক্ষে একটু ক্লিয়ার থাকে, কথাগুলো যদি কানের মধ্যে পৌঁছে, তাহলে কিছু এখান থেকে অনুধাবন করা সম্ভব হবে। আজকে এই সমস্ত মাহফিলগুলোর মাধ্যমে এবং এই সমস্ত মাদ্রাসার মাধ্যমে সমাজের মধ্যে ইসলামের প্রচার এবং প্রসার ঘটছে ব্যাপক হারে। দ্বীনি আলোচনা যদি না থাকতো, তাহলে ক্রমান্বয়ে এই সমাজ আরও অনেক বেশি অধঃপতনের দিকে এগিয়ে যেত। নিশ্চয়ই আপনারা সচেতন মানুষ, সংবাদ রাখেন, দেশ বিদেশের খবর রাখেন। গোটা বিশ্বময় যে অশান্তি বিরাজ করছে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে যে পরিমাণ অশান্তি বিরাজ করছে, এর পেছনে মূল কারণ হচ্ছে মুসলমানরা তাদের নীতি নৈতিকতা আদর্শের মূল জায়গা থেকে অনেক বেশি দূরে সরে এসেছে। যে পথে মুসলমানদের কল্যাণ রয়েছে, সেই পথকে প্রত্যাখ্যান করে মুসলমান ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। যার একটা বড় প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিনফানি মিন আহলিন নার, কিয়ামতের আগে এমন দুটা শ্রেণী আসবে যারা জাহান্নামে যাবে। ওই মানুষগুলা লাম আরহুমা, তাদেরকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। আমার জীবদ্দশায় তারা এই পৃথিবীতে আগমন করেনি, তারা আসবে কিয়ামতের আগে, এই পৃথিবীতে তারা আসবে। একটা শ্রেণীর মধ্যে থাকবে পুরুষ আর একটা শ্রেণী হবে নারী। জাহান্নামের দুইটা শ্রেণীর মধ্যে এক শ্রেণী পুরুষ আর এক শ্রেণী নারী। পুরুষ যারা থাকবে তাদের আলামত হচ্ছে রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকার। ওই সমস্ত পুরুষ যারা জাহান্নামী হবে, তাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, মানুষদেরকে তারা অন্যায়ভাবে প্রহার করবে, আঘাত করবে, মানুষের জানমালের ক্ষতি সাধন করবে, নিরপরাধ মানুষকে তারা টর্চার করবে। এই এক শ্রেণীর পুরুষ আছে। এখন আপনারাই বলুন, নিরপরাধ মানুষকে রাস্তায় পেটায়, আঘাত করে, ক্ষতবিক্ষত করে, তার জান এবং মালের ক্ষতি সাধন করে, এমন একটা চক্র গোটা সমাজ ব্যবস্থাপনার মধ্যে আছে না নাই? যদি বলুন। বাস্তব প্রমাণ হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার দল কিংবা বিরোধী দল ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় থাকার জন্য কম্পিটিশন করতে গিয়ে দেখা যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা এবং কোন্দলে সমাজের একটা শ্রেণীর লোকদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে টাকার বিনিময়ে গাড়ির মধ্যে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, ট্রেনের মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছে, নিরপরাধ মানুষকে পিটাচ্ছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের এখানে দুটো ব্যাখ্যা করেছেন। হাতের মধ্যে চাবুক থাকার ব্যাখ্যা দুইটা। এক হচ্ছে প্রশাসনের ওই সমস্ত কর্মকর্তা যারা অন্যায়ভাবে মানুষকে প্রহার করে, পিটায়। আরেকটা শ্রেণী হচ্ছে শুধু প্রশাসনিক দায়িত্বশীল লোক নয়, সমাজের যে কোনো শ্রেণীর মানুষের মধ্যে যারা অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, এরাই হচ্ছে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যারা জাহান্নামে যাবে তাদেরই দলভুক্ত। সুতরাং মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার সামনে যারা বসে আছেন তাদের কর্ণকুহরে অসংখ্য যুবকদের কানে আওয়াজ যাচ্ছে। প্রিয় যুবক ভাইয়েরা, আমরা নিজেদেরকে মূল্যায়ন করতে শিখি। এই পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। আমি আশরাফুল মাখলুকাত। কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনু আদমকে আমি সম্মানিত করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোচ্চ সুন্দর
চেহারা দিয়ে, অবয়ব দিয়ে আমরা মানুষ তৈরি করেছি। যে মানুষের মর্যাদা সৃষ্টির সেরা, যাদের সৃষ্টির নৈপুণ্যতার প্রশংসা আল্লাহ পাক নিজে কসম করে বলেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আমি সর্বাধিক সুন্দর করে তৈরি করেছি। যে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। 4খানা আসমানে কিতাব নাজিল করেছেন, বড় 4খানা কিতাব, সহিফা নাজিল করেছেন, অসংখ্য উলামাদেরকে দিয়ে মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও যদি মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হয়, এর চেয়ে বেশি কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে? কথা বলুন, ঠিক কিনা? শুধু তাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের নারীদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগামী নারীদের চরিত্র এই হাদিসের শেষাংশের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের 2টা শ্রেণী, যাদেরকে আমি রাসূল জীবদ্দশায় দেখিনি, যারা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, আর একটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষদের আলামত হচ্ছে অন্যায়ভাবে যারা মানুষের গায়ে আঘাত তুলবে। আর যে সমস্ত নারীরা জাহান্নামে যাবে, ওই সমস্ত জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ নবী বলেন, এমন কিছু নারীরা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, যে সমস্ত নারীরা এমন পোশাক পরে তারা রাস্তাঘাটে চলাফেরা করবে, ওই পোশাক পরেও তারা নগ্নই থেকে যাবে। পোশাক পরেও লোকেরা নগ্ন থাকে। 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন একটা শব্দ ব্যবহার করেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মানে পোশাক পরিধানকারিণী উলঙ্গিনী। আপনারা বলুন তো, পোশাক পরার পরে কেউ উলঙ্গ থাকে? কথা বলেন না। পোশাক পরার পরে কেউ উলঙ্গ থাকে? এই পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ প্রথম ব্যবহার করেছেন, যে পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকে। সাহাবায়ে কেরাম খুব বিস্মিত হলেন, পোশাক পরেও কিভাবে উলঙ্গ থাকবে? মুহাদ্দিসিনে কেরামরা হাদিসের ব্যাখ্যা করেছেন এইভাবে, পোশাক পরে উলঙ্গ থাকার মানে হলো, 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এমন বেশি টাইট ফিট জামা মেয়েরা পরবে গায়ে, যে পোশাক পরার পরেও তাদের লজ্জাস্থান কিংবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজগুলো বাহির থেকে আঁচ করা যাবে, আন্দাজ করা যায়। ওই পোশাক পরা যা কথা, পোশাক না পরা একই কথা। এটা হচ্ছে হাদিসের একটা ব্যাখ্যা। হাদিসের আরেকটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামরা করেছেন, যে একেবারেই 8-60 পোশাক না হলেও ঢিলাঢালা পোশাক পরেছে, কিন্তু এত ফিলফিলে পাতলা জামা, বাহির থেকে ভিতরকার অবস্থাগুলো ফুটে উঠেছে। এই সমস্ত পোশাক বর্তমান জমানায় আছে না নাই? এটা কম না অনেক বেশি? অতি মাত্রায় দেখা দিচ্ছে। বিশেষ করে যাদের পয়সা পাতি বেশি হচ্ছে, এদের কাপড় চোপড় কমে যাচ্ছে। কথা বলে না? যাদের টাকা পয়সা বেশি হচ্ছে, এদের কাপড় চোপড় কমে যাচ্ছে। যে যত কম জামা পরছে, যত বেশি উলঙ্গ থাকতে পারছে, সে হচ্ছে তত বেশি স্মার্ট। গায়ে জামা কাপড় না থাকা কিংবা উলঙ্গপনা, বেহায়াপনা করা, অশ্লীলতা করা, এটা যদি স্মার্টনেস হয়, তাহলে পৃথিবীর প্রথম সারির স্মার্ট হচ্ছে সমাজের কুকুরগুলো। কথা বলেন না কেন? দেখেন, স্মার্ট বয় এবং স্মার্ট গার্লস, এদের আলামত কি? এদের আলামত হচ্ছে এরা প্রকাশ্যে ধূমপান করে। ঢাকার টিএসসি চত্বরে কোনো ভদ্র মানুষ মাথা উঁচু করে, চোখটা উঁচা করে হাঁটতে পারবে না, লজ্জায় মাথা অটোমেটিক নিচু হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোর মধ্যে ওপেনে জেনা ব্যভিচার হচ্ছে, সেখানে ছেলেদের সাথে কম্পিটিশন করে এখন মেয়েরা ধূমপান করছে। মাত্র 10 দিন আগে পত্রিকার মধ্যে আপনারা দেখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লেগেছে। তদন্ত কমিটি গঠন করে দেখা গেল, এই হোস্টেলে আগুন লেগেছে মেয়েদের ধূমপান করার অভ্যাসের কারণে। সেখানে এত বেশি ধূমপান হচ্ছে, সিগারেট থেকে মহিলা হোস্টেলে আগুন লেগে গেছে। এটা জাতীয় পত্রিকার হেডলাইন হয়ে গেছে। আপনারা কি চিন্তা করতে পেরেছেন এদেশের নারীদের কত উন্নতি হয়েছে? কত উন্নতি হয়েছে! তারা এখন মহিলা হোস্টেলে পুরুষের সাথে কম্পিটিশন করে সিগারেট পান করছে। ঢাকা শহরের ইউনিভার্সিটিগুলোর মধ্যে গাজা চত্বর বানিয়ে ফেলেছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা একসাথে দাঁড়িয়ে সেখানে ধূমপান করছে।
নেশা গ্রহণ করছে। এই স্রোতের বিপরীতে দাঁড়িয়েছে এই সমস্ত মাদ্রাসা কওমিয়া মহিলা মাদ্রাসাগুলো। কথা বলো না ঠিক কিনা? একটা মহিলা মাদ্রাসার ছাত্রী ধূমপান করছে, ইয়াবা সেবন করছে, অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে যাচ্ছে, এই ধরনের কোনো রেকর্ড সমাজে দেখা যায়? জোরে বলুন, দেখা যায়? লাখে কোটিতে ধানের মধ্যে যেমন দুই একটা চিটা থাকে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনাকাঙ্ক্ষিত দুই একটা ঘটনা ঘটেই যেতে পারে, সেটা ভিন্ন। কিন্তু সেই দুই একটা ঘটনা দিয়ে তো দলিল দেওয়া যায় না। আমভাবে গোটা সমাজ ব্যবস্থা যখন জাহান্নামের দিকে রওনা হয়েছে, তখন এই মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো, মহিলা মাদ্রাসাগুলো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মা বোনদেরকে জান্নাতের পথে পরিচালিত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশে আল্লাহ নবী বলেন, এদের বেশ কিছু আলামতের মধ্যে এক নম্বর আলামত হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। শুধু তাই নয়, মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেদেরকে পরপুরুষের দিকে আকৃষ্ট করবে, পরপুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে, নিজেদেরকে ঝুঁকায় দেবে পরপুরুষের দিকে, আর পরপুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। এটা হচ্ছে অন্যতম আলামত। এই আলামত সমাজে আছে না নাই? তারা এখন ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, লাইকি অ্যাকাউন্ট খুলছে, টিকটক আইডি খুলছে, এরপরে ইনস্টাগ্রাম আইডি খুলছে। এগুলা খুলে 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 27 সেকেন্ড, 1 মিনিটের ভিডিও বানিয়ে একেবারেই, আবার এগুলোকে লাইভ করার জন্য লাইভ ক্যামেরা স্ট্যান্ড পাওয়া যাচ্ছে। এগুলা সামনে দাঁড়িয়ে অশ্লীল গান বাজনা হারামের মধ্যে মিশ্রণ করে বাজে অঙ্গভঙ্গি করে নিজের রূপ যৌবন লাখো কোটি মানুষের সামনে প্রচার করে দিচ্ছে। আর ফেসবুক কর্তৃপক্ষ যেহেতু ইহুদিরা পরিচালনা করছে, যত অশ্লীলতা ফেসবুকে দেওয়া হয় সেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় সমাজে। আপনি একটা ওয়াজ ছাড়বেন, ওয়াজ শোনার শ্রোতা ফেসবুকে খুব কম পাবেন, কিন্তু একটা বাজে মহিলা নৃত্য করছে, মিলিয়ন মিলিয়ন মানুষ সেটা দেখে বসে থাকবে। ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক আপনার পেজে রিচ বাড়িয়ে দিবে, যাতে করে মুসলিম সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায়। কথা বলুন না ঠিক কিনা? আপনারা একটা ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করেন। মার্ক জুকারবার্গ যে ব্যক্তি ফেসবুককে তৈরি করেছে, সে হচ্ছে একজন ইহুদি। সে কি? সবাই বলেন ইহুদি। যার দরুন আপনি ইসলামিক কোনো হার্ড কন্টেন্ট আপনি ফেসবুকে লিখতে পারবেন না। গোটা পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন এবং হৃদয়ের মণিকুঠায় যে মসজিদ আকসার স্থান, আপনি সরাসরি মসজিদ আকসাকে কেন্দ্র করে কোনো পোস্ট করবেন, আপনাকে পেজ থেকে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে ভাইলেশন দিয়ে দিবে। যা আপনি কি করেছেন? আপনি ওদের গাইডলাইন্সকে ওভারলোড করেছেন, আপনি সীমালঙ্ঘন করেছেন, আপনাকে 3 দিনে সতর্কবাণী দিবে। যদি সোজা না হন 1 সপ্তাহ দিবে, সোজা না হন একবারে সারা জীবনের জন্য আপনার পেজটাকে ধ্বংস করে দেবে। পক্ষান্তরে আপনি যদি নিজের বউকে নিয়ে আপনি তথাকথিত কাপল ব্লগের নামে নিজের ঘরে স্বামী স্ত্রীর একান্ত খুনসুটি ভিডিও করে যদি ফেসবুকে একবার ছাড়তে পারেন, দেখবেন এক রাতে 1 মিলিয়ন ক্রস করেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এক রাতে 1 মিলিয়ন ক্রস করবে যদি নিজের বউয়ের ছবি ফেসবুকে দিতে পারেন। যুবকেরা, আজকে অসংখ্য ইউটিউবাররা ধ্বংস হয়ে যাচ্ছে, নিজের বউ নিয়ে তারা এখন কাপল ব্লগ বানাচ্ছে। আমি আমার ভাষায় বলেছি, এগুলো কাপল ব্লগ নয়, এগুলা হচ্ছে জেনাকারদের ব্লগ। কথা বলুন ঠিক কিনা? এই সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। আমি আমার ভাইদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের শেষাংশের মধ্যে বলেন, এদের অন্যতম আলামত হচ্ছে এরা পরপুরুষের দিকে নিজেরাও ঝুঁকবে, আবার পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। এখানে ওরা ক্ষান্ত হবে না। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে উটের কুট যেমন উঁচা থাকে, এই মেয়েরা মাথার চুলগুলাকে এই খোপার উপরে উঁচা করে বাঁধবে, তালুর উপরে
উঁচা করে খুপা বানাবে উটের কুজের মতো। কি বাস্তবতা নাই? একটু আওয়াজ দেন না আপনারা, আছে না নাই? আমি এই হাদিসটা যখন পড়ি আমার কাছে খুব বিস্ময় মনে হয় যে আল্লাহ রসুল যখন কিয়ামতের পূর্বে এই সমস্ত আগত ব্যক্তিদের কথা বলেছিলেন, রসুলের চোখের সামনে আল্লাহ পাক যেন পুরো দৃশ্যটা তুলে ধরেছিলেন, মানুষ কত নষ্টামের দিকে ধাবিত হবে। এত পাই টু পাই হিসাব করে রসুল কেমনে বললেন? সমাজের প্রত্যেকটা সেক্টরে একেবারেই পাই টু পাই, স্টেপ বাই স্টেপ মিলে যাচ্ছে রসুলের কথাগুলো। হুজুর বললেন এই মেয়েগুলো মাথার তালুর মধ্যে খুপা বাঁধবে উঁচা করে, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। বুখতি উট চলার সময় যখন এই ডানে বামে তার কুষ্টা দুলতে থাকে, এদের মাথার খুপার চুলটা এরকম নড়তে থাকবে। এভাবেই যখন চলতে থাকবে এই শ্রেণীর নারী যারা, হুজুর বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, এত এত দূর থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পেতে থাকবে। আল্লাহ নবী বলেন কত দূর থেকে জান্নাতীরা জান্নাতের খুশবু পাবে। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 1 বছর 2 বছর নয়, 40 বছরের দূরত্বের পথ থেকে জান্নাতের সুঘ্রাণ জান্নাতবাসীদের নাকের মধ্যে তারা পেতে থাকবে। এই হাদিস বর্ণনা করার উদ্দেশ্য হলো, যদি এই সমস্ত আলামতের সাথে আমার ঘরের মেয়েরা জড়িত থাকে, তাহলে সেই মেয়েদের সতর্ক করার দায়িত্ব কি আমাদের আছে না নাই? যদি বলেন, আমরা যারা বাবারা আছি, আমরা যারা স্বামীরা আছি, আমরা যারা বড় ভাই আছি, আমাদের ঘরে যুবতী বোন আছে, মেয়ে আছে, যুবতী স্ত্রী আছে, তাদেরকে পর্দাপুশিতার মধ্যে রাখার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমি যদি এই দায়িত্ব অবহেলা করি, কিয়ামতের ময়দানে দায়ুসের কাতারে আমাকে শামিল হয়ে জাহান্নামের আগুনে পড়তে হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সকলেই বলুন আমিন। আমরা কি জাহান্নামের আগুনে পড়তে চাই? যদি বলুন পড়তে চাই। আমরা কেউ জাহান্নামের আগুনে পড়তে চায় না, কারণ জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা আমাদের কারো হবে না। এত ভয়াবহ হবে সেদিন জাহান্নামের দৃশ্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে যদি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে একটা সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া হয়, তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনে কোনো সুখ ছিল নাকি, জাহান্নামের একটা ধাক্কা খাওয়া মাত্র ব্যক্তি বলবে আল্লাহর কসম করে বলি আমার জীবদ্দশায় সুখ কি জিনিস আমি চোখে দেখি নাই। এত ভয়াবহ শাস্তি সেদিন জাহান্নামে হবে। জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখার পরে হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি অজস্র কোটি মানুষ অন্তর থেকে আল্লাহর কাছে এই তামান্না করবে, রব্বুল আলামিন আমার যত আত্মীয় স্বজন আছে, আমার যত সন্তানাদি আছে, ভাই বারাদার আছে, এমনকি আমার যত বন্ধু বান্ধব আছে, এমনকি হাসরের ময়দানের সমস্ত মানুষগুলাকে তুমি জাহান্নামে ঢুকায় দাও, বিনিময় অন্তত পক্ষে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, কোরআনে এসেছে মানফিল আরদি জামিআন, পৃথিবীর সব মানুষগুলাকে সে জাহান্নামে উৎসর্গ করে দিতে রাজি হবে নিজের মুক্তির আশায়। মানুষ এতটা ভীত হবে, এত সন্ত্রস্ত হবে হাসরের ময়দানে। ওই জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করছি, আল্লাহ পাক যেন ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। জোরে জোরে বলেন আমিন। জাহান্নামের আগুন থেকে যদি রক্ষা করতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করেছেন, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। 1 নম্বর শ্রেণী হচ্ছে মুদমিনুল খামরি,
যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। 2 নম্বর হচ্ছে ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নম্বর হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইকুররু ফি আহলিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলভাবে বেপরদায় চালায়। আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে এমন, মসজিদের ইমাম সাহেবের বউর যদি হাত মোজা পা মোজা না থাকে তাহলে ইমাম সাহেবের চাকরি শেষ। কথা বলেন। কিন্তু সভাপতি সাহেবের মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে, সভাপতি সাহেবের বউ যদি রাস্তাঘাটে একবারে মোটর বাইক নিয়ে ঘুরে, তাতেও কোনো অসুবিধা নাই। এই বাস্তবতা সমাজে আছে না নাই? মানে বিষয়টা এমন হয়েছে, ইমাম সাহেবের বউর জন্য পর্দা করা ফরজ, আর সভাপতির বউর জন্য পর্দা করা মুস্তাহাব। করলেও করতে পারে, না করলেও কোনো অসুবিধা নাই। আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি, ইদানিং মসজিদ কমিটির দায়িত্ব গ্রহণ করছে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, বেনামাজি, এই শ্রেণীর লোকগুলা মসজিদের নেতৃত্ব নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। যদিও কেরানীগঞ্জে এরকম হয় না। কথা বলে না, বাস্তবতা আছে না নাই? সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পট চরিত্রে কোনো বালায় নাই, সভাপতি হয়ে গেছে মসজিদের। আমি 3 দিন আগে দেখলাম টিকটকার সেলিব্রিটি জায়েদ খান। কি সেলিব্রিটি? কথা বলে না। অনেকে বলে চিত্রনায়ক, আমি বলি না, হিরো আলম প্রো ম্যাক্স। হিরো আলমের যতটুকু অর্জন আছে বাংলাদেশে, এই জায়েদ খানের এতটুকু অর্জন নাই। এই জায়েদ খান আলেমদেরকে কুচ্ছারণা করেছে, বাজে ভাষায় কথা বলে, ইমামদেরকে নিয়ে খুব মারাত্মক মন্তব্য করেছে। আল্লাহ পাক এই ধরনের জাহেল মূর্খদের থেকে জাতিকে হেফাজত করুন। এই মূর্খ লোকটির বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে, আমি বেশি অবাক হয়েছি। ওই কথা শুনে অবাক হই নাই, এই মূর্খ লোকটি যে আলেমদেরকে নিয়ে মন্তব্য করেছে এটা নিয়ে আমি মোটেও অবাক হই নাই। কারণ নাপাকের মধ্যে যিনি সারাদিন ডুবে থাকে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সারাদিন অশ্লীলতা, বেহায়াপনা, এরপরে জেনা, ব্যভিচার, লিভ টুগেদার, ফ্রি মিক্সিং, এগুলা নিয়েই যে ব্যক্তি পড়ে থাকে, তার মুখ থেকে তো আর পবিত্র কথা আশা করা একটা বোকামি ছাড়া কিচ্ছু নয়। এটা নিয়ে অবাক হয়ে না যে ইমামদেরকে সে কি বলেছে। বেশি অবাক হয়েছি, সে সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে বলছে যে আপনারা আমাকে নিয়ে বাজে কথা বলবেন না, আমি কিন্তু একটা মসজিদ কমিটির সভাপতি। এটা নিয়ে আমি খুব অবাক হয়েছি যখন শুনলাম যে এর মতো অশ্লীল লোক যে সমাজের মসজিদ কমিটির সভাপতি হয়। সমাজ অধপতনের কত তলানিতে গেলে জায়েদ খানের মতো একটা লম্পট বদমাশের মতো লোকেরা মসজিদ কমিটির সভাপতি হয়ে যায়। কথা বলেন না, ঠিক কিনা? হয়েছি, খুবই বিস্মিত হয়েছি যে সে মসজিদ কমিটির সভাপতি। আজকে তার এই কথা দিয়ে আমাদের সমাজের চরম একটা বাস্তবতা আঙ্গুল দিয়ে সে দেখিয়ে দিয়েছে যে এমন হাজারো জায়েদ খান আছে, লম্পট বদমাশরা আছে, মসজিদের নেতৃত্ব নিয়ে বসে আছে আর আলেমদের পিছনে কুচ্ছারণা করে বেড়াচ্ছে। চিৎকার দিয়ে এখন, ঠিক কিনা? আলেমদের ভুল, আলেমদের সমালোচনা তারাই করে যারা এই জায়েদ খানের মতো লম্পট বদমাশ। ঠিক কিনা বলেন? এবার মূল কথায় ফিরে আসি। অথচ কোরআন মাজিদের মধ্যে মসজিদের নেতৃত্ব যারা দেবে তাদের কিছু কোয়ালিটির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা তাওবায়। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই মসজিদের নেতৃত্ব তারা দেবে যারা ঈমান আনে আমি আল্লাহর উপরে, যারা ঈমান আনে পরকালের উপরে, যারা নিজেরা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে,
ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে যারা ভয় করে না ওই সমস্ত ব্যক্তিরাই মসজিদের নেতৃত্ব দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন গুণে যদি কেউ গুণান্বিত হয়, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলে অবশ্যই এই সমস্ত মানুষগুলা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। ও যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার, তাহলে গোটা সমাজ ব্যবস্থা যখন বিপদগামিতার দিকে এগিয়ে যাচ্ছে, তাহজিবুল উম্মাহ, জামিয়া তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো সমাজের মধ্যে গড়ে ওঠে, আমার মা বোনদেরকে জাহান্নামের পথ থেকে টেনে টেনে জান্নাতের দিকে তারা পরিচালিত করছে। এই মাদ্রাসাগুলোর জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলুন। বাচ্চাদেরকে দিন শিখান, ইমান শেখান। ছেলেদেরকে যেমন আলেম বানাবার স্বপ্ন দেখেছেন, মেয়েকেও আলেমা বানান, হাফেজ কোরআন বানান। কারণ কি জানেন? আজকে আপনার মেয়ের অন্তরে যদি আপনি কোরআনের নূর ঢুকাতে না পারেন, তাহলে এই মেয়েটি সমাজের তসলিমা নাসরিন হয়ে যেতে পারে। কথা বলেন, সন্দেহ আছে নাকি? এই যে যারা বিশ্ববিদ্যালয়ে ধূমপান করছে, যে মেয়েরা সিগারেট পান করছে, তারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে নাকি? আমাদের সমাজ থেকেই তো তারা বের হয়ে এসছে। কথা বলুন না, ঠিক কিনা? তারা তো আমাদেরই সমাজের মেয়ে, আমাদের কারো না কারো বোন, কারো মেয়ে, কারো স্ত্রী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, গিয়ে গাঁজাখোর হচ্ছে। আল্লাহর কসম, আপনার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষাটা কোরআন দিয়ে ফাউন্ডেশন গেড়ে দিতে পারেন, আপনার এই ছেলেটা, এই মেয়েটা বিশ্ববিদ্যালয়ে গেলেও নাস্তিক হবে না, বেঈমান হবে না। কোরআনের শিক্ষায় সন্তানকে শিক্ষিত করুন। গোটা সমাজে চক্রান্ত চলছে আগামী প্রজন্মকে মূর্খ, জাহিল, ক্ষুধাদ্রোহী, নাস্তিক, বেঈমান বানিয়ে দেওয়ার জন্য। যার বড় প্রমাণ ক্লাস 3-র বইয়েতে দেখেছেন, সাতক্ষীরাতে বিতরণ করা হয়েছিল। ক্লাস 3-র ধর্ম বইয়ের মলটে লাস্ট পেজে মূর্তির ছবি দিয়ে দিয়েছে। যখন বলা হলো যে এত বড় ভুল হলো কি করে, কে কাজ করেছে, তারা বললো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা ছাপাই ভুল হয়েছে। আপনারা কি বলেন? একটা পাঠ্যপুস্তকের বইয়ের একটা ছবি আসছে, ভুলে আসছে? আরো জোরে বলেন। আচ্ছা, ভুল যদি কেউ করে তাহলে শাস্তির দরকার আছে না নাই? চিৎকার দিয়া বলেন। এই 10 লক্ষ বই যে ছাপা হলো, এটা তো কারো একক বাবার টাকায় হয় নাই, গোটা রাষ্ট্রের সমস্ত মানুষের টাকায় হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এর সাথে জড়িত কারা, এদেরকে চিহ্নিত করে রিমান্ডে নিয়ে আইনের আওতায় এনে মূল হোতাদেরকে উদ্ধার করা দরকার, বের করা দরকার। কারা মুসলমানের ইমান নিয়ে ছিনিমিনি খেলছে, এখনো সময় আছে। সন্তানদেরকে মাদ্রাসায় দেন, আলেম বানান। আগামী ভবিষ্যৎ কিন্তু এই বাংলাদেশের লোকদের অন্ধকার হয়ে যাচ্ছে। এখন এমন এমন ব্যক্তি শিক্ষাঙ্গনের দায়িত্ব গ্রহণ করছে যে মুসলমানের ঘরে জন্ম হয়ে হরিরাম, রামা রামা, কৃষ্ণা কৃষ্ণা স্লোগান দিচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আরেক জাহেল মূর্খরা দাবি করে বসে আছে যে আমাদের ইমান এবং ইসলামে এত শক্তিশালী, যদি আমরা রাম কৃষ্ণের নামে স্লোগানও দেই, ইমান নষ্ট হবে না। আমি খুব অবাক হয়ে গেছি এর বক্তব্য শুনে, যে এমন কথা কোনোদিন আবু জেহেলও বলে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আবু জেহেলের নাতিপুতিগুলো আবু জেহেলে ছাড়াই গেছে। এই গোটা সমাজে অসংখ্য আবু জেহেলের নাতিপুতি ভরে গেছে। সুতরাং আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, আল্লাহ পাকের কোরআন দিয়ে তাদের অন্তরকে আলোকিত করে দিতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই বলুন না ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি, আমি আমার খুতবার মধ্যে সূরা ইব্রাহিম থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমার উদ্দেশ্য ছিল, এই যে পাঠ্যসূচির মধ্যে যে মূর্তির ছবি দেওয়া হয়েছে, মূর্তি মানুষকে সঠিক পথে পরিচালিত করে না, মূর্তি মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলবেন হাসরের মাঠে, আল্লাহ, আমার উম্মতের বৃহৎ একটা অংশকে এই মূর্তিগুলা গুমরা বানিয়ে দিয়েছে। আমার কথা যারা মান্য করেছে তারা তো আমারই দলভুক্ত, কিন্তু যারা আমার কথা অমান্য করে মূর্তির পূজা করেছে, আল্লাহ তুমি ক্ষমাশীল, অতীব দয়ালু। আমি এই আয়াতের অনেক লম্বা তাফসীর, লম্বা ব্যাখ্যা, লম্বা বিশ্লেষণ, সময় হাতে একেবারে খুব কম। শুধু আপনাদেরকে বোঝাবার জন্য এতটুকুন বলি,
মূর্তি মানুষকে বিপদগামী করে, এ কথা কোরআনে লেখা আছে না নাই? আর একটু জোরে বলেন। তাহলে যে মূর্তি মানুষকে বিপদগামী করে, মানুষকে বিভ্রান্ত করে, কোন মুসলমানের সন্তান কি সেই মূর্তির পূজার সাথে অর্চনার সাথে একাত্মতা ঘোষণা করতে পারে? যদি কেউ একাত্মতা ঘোষণা করে, ওর ঈমান থাকে? চিল্লায় বলুন, ঈমান থাকে? ঈমান থাকে না। মনে রাখবেন, হাসরের মাঠে আল্লাহ পাক মানুষকে এমনভাবে জাহান্নাম থেকে মুক্ত করবেন রসুলের সুপারিশে। আল্লাহর নবী এমনভাবে আল্লাহর প্রশংসা করবেন আর এমন কাদা কাঁদবেন। হাদিস শরীফের মধ্যে এসেছি, রসুলের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি হাসরের ময়দানে মাকামে মাহমুদের সিজদায় পড়ে শুধু কান্না করতেই থাকবেন। এমন এমন ভাষায় আল্লাহর প্রশংসা তিনি সেদিন করবেন, নবীজি বলেছেন ওই ভাষাগুলা বর্তমান পৃথিবীতে থাকা অবস্থায় আমার জানা নাই। ওই ভাষাগুলো হাসরের মাঠে আল্লাহ আমার অন্তরে এলকা করে দিবেন, ঢেলে দিবেন। ওই ভাষা দিয়ে আমি আল্লাহ পাকের প্রশংসা করব। এক পর্যায়ে আল্লাহ পাক আমাকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ইরফা রাসাক, মাথা আপনি উঠান। ওয়াকুল ইউসমা, আপনি কথা বলেন, আপনার কথা শোনা হবে। আপনি আজকে কথা বলেন, আপনার কথা শোনা হবে। ওয়াসাল, তো আপনি আজকে চান, আপনাকে তা প্রদান করা হবে। ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর হাবিব তখন শুধু বলবেন, উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করো, আমার উম্মতের মুক্তির ফয়সালা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হুজুরকে ডাক দেয়, বলবেন, ও মুহাম্মদ, যে সমস্ত আপনার উম্মতের লোকেরা জাহান্নামে গিয়েছে, যাদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে আপনি জান্নাতে ঢুকাইয়া দেন। বুটের দানা পরিমাণ ঈমান যাদের আছে, এই বৃহৎ একটা অংশকে রাসূল জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দিবেন। কিন্তু আরো বিরাট অংশ মানুষ জাহান্নামে হাবুডুবু খেয়ে থাকবে। নবীজি আবার কান্নায় ভেঙে পড়বেন, সিজদায় পড়ে আবার কাঁদতে থাকবেন। এবার নবীজিকে আল্লাহ পাক দ্বিতীয়বার আবার একই কথা বলবেন, মাথা ওঠান, বলেন, আপনার কথা শোনা হবে, আপনি চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন, মঞ্জুর করা হবে। আবার নবীজি উম্মতি উম্মতি বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাবিব, যাদের অন্তরে একেবারে বুটের দানার চেয়েও কম পরিমাণ ঈমান আছে, এদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে যান। নবীজি আবার বিরাট একটা অংশকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি আবার কান্নায় ভেঙে পড়বেন, সিজদায় গিয়ে তিনবার কাঁদবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক একইভাবে বলবেন, মাথা উঠান, আপনি বলেন, আপনার কথা শোনা হবে, আপনি চান আপনাকে দেওয়া হবে। আবার নবীজি উম্মতের কথাই বলবেন। আশ্চর্যের ব্যাপার কি জানেন, একবারের জন্য এত বড় সুবর্ণ সুযোগ আল্লাহ যেখানে বলবেন আপনি চান দেওয়া হবে। আচ্ছা, আল্লাহ কি মিথ্যা কথা বলবেন নাকি? এত আসতে বলেন যে আপনারা, আল্লাহ অফার করছেন রসুলকে, আপনি শুধু চান আপনাকে দেওয়া হবে। একটি বারের জন্য রসুল তার নিজের ছেলের কথা, মেয়ের কথা, বউয়ের কথা, জিনের মেয়ের জামাইয়ের কথা, আত্মীয় স্বজনের কথা, এমনকি নিজের কথা একটি বার বলবেন না, শুধু বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, একেবারে এততম ন্যূনতম ঈমান পৃথিবীতে ব্যক্তি হয়তো তার ঈমানটা এহসাস করতে পেরেছে কিংবা পারে না, একেবারেই অস্ফুট ঈমান যার আছে, আপনি তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন, জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে। কয়বার গেল? জোরে বলেন। নবীজির মন ভরে নাই। 3 বার যে এতগুলা মানুষকে জাহান্নাম থেকে রাসূল বের করে নিয়েছেন, মন ভরে নাই। আবার মাকামে মাহমুদে গিয়ে কান্না শুরু করছেন, আবার কান্না করতেছে। এত কাদা কাঁদবেন আর এত প্রশংসা আল্লাহর করবেন, আল্লাহ পাক বলবেন, মাথা উঠান, কি চান এবার ভালো করে বলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এবার একটা আর্গুমেন্ট পেশ করবেন আল্লাহর কাছে, 4র্থবার। এতবার তো উম্মতের কথা বললেন, অন্ততপক্ষে কি মনে করেন একটা বার পরিবারের কথা বলা দরকার নাই? কথা বলার দরকার নাই? দরকার আছে, কিন্তু বলবেন না। পরিবারের কথা
একবারও বলবেন না। কি বলবেন শোনেন, আগে সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেছেন যে সরিষা দানা পরিমাণ ইমান, জাররা পরিমাণ ইমান, ন্যূনতম ইমান, এদেরকে জান্নাতে ঢুকান। এখন নবীজি আল্লাহর কাছে দাবি করে বসবেন যে আল্লাহ, গোটা হায়াতের জিন্দিগিতে একবার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওর ইমান কি ছিল আর কি গেল এটা দেখবেন না, একবার শুধু বলেছিল, এই ব্যক্তিদেরকে আমি জাহান্নাম থেকে বের করতে চাই, আপনি আমার সুযোগ দেন। আল্লাহ পাক বলবেন, মুহাম্মদ লাইসা লাকা, এটা তোমার অধিকার নয়, তোমাকে এটা দেওয়া হবে না, এই অধিকার তোমার নয়। কিবরিয়াই ওয়া আজমাতি, আমার বরত্বের কসম, আমার অহংকারের কসম, আমার ব্যক্তিত্বের কসম, আমি আল্লাহর নিজের জাত এবং সত্তার কসম, এটা তোমার বের করতে তুমি পারবে না, এই অধিকার তোমার নয়, এই হকও তোমার নয়। আমার যে বান্দা গোটা জীবনে একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার কথা স্বীকার করে নিয়েছিল, আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম, বরত্বের কসম, আমি আল্লাহর সত্তার কসম করে বলি, সবগুলা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে আমি নিজ হাতে জান্নাতে ঢুকাইয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, জীবনে একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দান করে দিবেন। শুধুমাত্র সেদিন মুক্তি পাবে না যারা মুশরিক, শিরকের গুনায় যারা জর্জরিত ছিল, তারা সেদিন মুক্তি পাবে না। সুতরাং আমরা সব কিছুর মধ্যে আপোষ করতে পারলেও শিরকের সাথে আমাদের কোনো আপোষ হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন শিরিক মুক্ত ঈমান আমাদেরকে দান করেন, বিদআত মুক্ত আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন, এবং এই মাদ্রাসার যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি দিলওয়ার হোসেন মাইজি হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুন, প্রতিষ্ঠানের হাজাতকে আল্লাহ পূর্ণ করুন। তিনি নিজের জায়গায় প্রতিষ্ঠান তৈরি করছেন, অলরেডি 4 তলার ছাদ হয়ে গিয়েছে, খুব অচিরেই নিজস্ব ভবন থেকেই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। আল্লাহ পাক যেন কোরআন সুন্নাময় তাকে এই প্রতিষ্ঠান পরিচালনার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।